মারা গেলেন লম্ফঝম্প করে আলোচনায় আসা এবং মলম বিক্রেতা হিসেবে খ্যাতি পাওয়া ভারতীয় সংবাদ উপস্থাপক ময়ূখ রঞ্জন ঘোষ। আমরা তো এই কাজ করি নাই, বাংলাদেশে তো এই লোক আসে না, তাহলে কলকাতার মানুষ কেন ময়ূখকে এই অবস্থায় করলো? এখন আছে রিপাবলিক টেলিভিশনের সাংবাদিক ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেন কৃষকরা। নানা নাটকীয়তা আর জোকারি বাচন ভঙ্গিতে বেশ আলোচিত নিন্দিত সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের খেলা শেষ। শয়তান আছে, সে হলো ময়ূখ রঞ্জন। আমি তো আপনাদের সামনে দিয়ে বলে দিচ্ছি, ওর নামে একটা মামলাও হচ্ছে। আসসালামু আলাইকুম সম্মানিত প্রিয় দর্শক, এবার আর কিন্তু শেষ রক্ষা হলো না ভারতীয় টিভি চ্যানেল রিপাবলিক বাংলার হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষের। হ্যাঁ দর্শক, ভারতের জনতাই কিন্তু তাকে একেবারে গণধোলাই দিয়েছে, কারণ বেশ কয়েকদিন ধরেই কিন্তু তিনি বাংলাদেশকে নিয়ে বেশ ভুয়া সংবাদ প্রচার করে যাচ্ছেন, যার ফলে কিন্তু বাংলাদেশ ভারতের মধ্যে দ্বিপাক্ষিক সম্পর্কে বেশ দূরত্ব সৃষ্টি করেছে এই ভুয়া সংবাদ প্রচারের কারণেই। তাই এবার ভারতের একদল জনতাই কিন্তু উচিত শিক্ষা দিয়ে দিয়েছে ময়ূখ রঞ্জন ঘোষকে। তাই দর্শক অনুরোধ করব ভিডিওটি না টেনে একেবারে সম্পূর্ণ দেখবেন, তবে আপনি বুঝতে পারবেন কিভাবে গণধোলাই খেলো হকার সাংবাদিক ময়ূখ রঞ্জন ঘোষ। তবে তার আগে বলুন দর্শক, আপনি যদি আমাদের চ্যানেলের নতুন দর্শক হয়ে থাকেন তবে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে ভিডিওতে লাইক দিয়ে যাবেন। তাহলে চলুন দর্শক, আর দেরি না করে এবার আমরা মূল ভিডিওতে চলে যাই। 18 কোটি মানুষকে পথে বসাবে মোহাম্মদ ইউনূস। দেখে মনে করা হতে পারে সার্কাসে কেউ তার পারফরমেন্স করছেন দর্শকদের হাসিতে মাতাতে। অঙ্গভঙ্গি দেখে কমেডিয়ান মনে করা অযৌক্তিক হবে না, কিন্তু না, তিনি কোনো কমেডিয়ান নন। তিনি হলেন ভারতীয় টিভি রিপাবলিক বাংলার সিনিয়র এডিটর ময়ূখ রঞ্জন ঘোষ। উদ্ভট অঙ্গভঙ্গি ও ভুয়া তথ্যে অনবরত বাংলাদেশ প্রসঙ্গে অপসাংবাদিকতা করে যাচ্ছেন তিনি। তার এই অপতথ্যে বিভ্রান্তি ছড়িয়ে পড়ছে সাধারণ মানুষের মধ্যে। তার এই উন্মাদনার ফলে বাংলাদেশে বেশ সমালোচিত হয়েছেন তিনি। তবে এবার খোদ নিজ দেশের কৃষকরাই তার বিরুদ্ধে করছে আন্দোলন। সংবাদ মাধ্যমের তথ্য মতে দীর্ঘদিন ধরেই নানা কারণে আত্মহত্যার পথ বেছে নিচ্ছেন ভারতীয় কৃষকরা। এর মধ্যে অন্যতম হল অনাবাদ ও ঋণের বোঝা এবং পণ্যের যথামূল্য না পাওয়া। জানা গেছে 2023 জানুয়ারি থেকে অক্টোবর পর্যন্ত 10 মাসে ভারতের মহারাষ্ট্রে 2366 জন কৃষক আত্মহত্যা করেছেন। এমন আত্মহত্যার ঘটনা অন্যান্য রাজ্যেও ঘটছে অহরহ। তবে সম্প্রতি 2 ডিসেম্বর হিলি বন্দর দিয়ে আলু রপ্তানি বন্ধ করল পশ্চিমবঙ্গ সরকার। রাজ্যে অভ্যন্তরীণ সংকটে দাম বৃদ্ধির কারণ দেখিয়ে এই সিদ্ধান্ত নিয়েছে তারা। বাংলাদেশে পণ্য রপ্তানি বন্ধে এবার রাস্তায় আলু ফেলে প্রতিবাদ করছে ভারতীয় কৃষক ও সাধারণ মানুষ। ভারতীয়রা মনে করছেন ময়ূখের উন্মাদনার কারণেই বাংলাদেশের বাজার হাতছাড়া হয়েছে ভারতীয় কৃষকদের। এসব কৃষকরা আলু ও পেঁয়াজ বাংলাদেশে রপ্তানি করতে না পেরে এক প্রকার হতাশ। তাই দেশটি জুড়ে কৃষকরা এসবের প্রতিবাদ জানাচ্ছেন। ভারতের পশ্চিমবঙ্গ এবং মহারাষ্ট্র সহ বিভিন্ন প্রদেশের কৃষকরা তাদের উৎপাদিত পণ্যের ন্যায্য মূল্য না পাওয়ার কারণে ক্ষোভ প্রকাশ করছেন। সেখানকার কৃষকদের দাবি, রপ্তানি বন্ধ হওয়ার কারণে তাদের উৎপাদিত পণ্য 2.5 থেকে 3 টাকা দরে তাদের বিক্রি করতে হচ্ছে। এদিকে অল্প দামে এসব পচনশীল পণ্য বিক্রি করতে বাধ্য হওয়ায় উৎপাদন খরচও তুলতে পারছেন না ভারতীয় কৃষকরা। সংবাদ মাধ্যমের তথ্য, রিপাবলিক বাংলার ময়ূখ রঞ্জনের বাড়ির সামনে আলুর বস্তা ফেলে প্রতিবাদ করেছেন কৃষকরা। সে সময় সাংবাদিকদের একজন কৃষক জানান, বাংলাদেশে আমদানি বন্ধ করায় এই আলু তাদের 2-3 টাকা করে বিক্রি করতে হচ্ছে। ফলে এগুলো তাদের রাস্তায় ফেলে দেওয়া ছাড়া আর কোনো উপায় নেই। আর এসব কিছুর জন্য রিপাবলিক বাংলার ময়ূখ ও বিজেপি নেতা শুভেন্দু অধিকারীকে দায়ী করছেন কৃষকরা। এদিকে ভারতের কৃষকরা ময়ূখ রঞ্জনের বিরুদ্ধে অভিযোগ করছেন, ময়ূখ রঞ্জন মিথ্যা সংবাদের মাধ্যমে বাংলাদেশের সঙ্গে ভারতের বাণিজ্যিক সম্পর্ক নষ্ট করছে। আমদানি বন্ধ হওয়ায় তাদের এখন ভিক্ষা করার মতো অবস্থা। জানা গেছে এবার সেই ময়ূখ রঞ্জনের বাড়ি ঘেরাও করেছেন বিক্ষুব্ধ কৃষক ও জনতা। এ সময় তাদের স্লোগান দিতে দেখা যায়, মিথ্যা সংবাদ বন্ধ করো, কৃষকদের রুটি রুজির জবাব দাও। তবে অভ্যন্তরীণ উৎপাদন ও বিকল্প হিসেবে পাকিস্তান ও চীন থেকে আলু ও পেঁয়াজ আমদানির কারণে বাংলাদেশের বাজার স্থিতিশীল থাকবে বলে আশা করা হচ্ছে। চলতি 2024-25 অর্থ বছরের প্রথম প্রান্তিক জুলাই-সেপ্টেম্বরে পাকিস্তান থেকে দেশে পণ্য আমদানি বেড়েছে 27% বেশি। একই সময়ে ভারত থেকে পণ্য আমদানি কমেছে প্রায় 9.5%। বিশ্লেষকরা বলছেন, পরিবর্তিত রাজনৈতিক পরিস্থিতিতে পাকিস্তানের সঙ্গে কূটনৈতিক ও বাণিজ্যিক সম্পর্ক জোরদার হচ্ছে বাংলাদেশের। একই সঙ্গে সম্পর্কে কিছুটা শীতল ভাব দেখা যাচ্ছে প্রতিবেশী দেশ ভারতের সঙ্গে। কলকাতার উন্মাদ সাংবাদিক ময়ূখ রঞ্জন বিভিন্ন চটকদার কি বলা হয় কথাবার্তার মাধ্যমে বাংলাদেশ সম্পর্কে যেই তিক্ততা তৈরি করেছে ভারতের জনগণের কাছে, এর জের ধরে ভারতের সরকারকে নানান ধরনের সিদ্ধান্ত নিতে হয়েছে। তবে এই সিদ্ধান্তগুলো আজকে দেখেন কতটা আত্মঘাতী সিদ্ধান্তে পরিণত হয়েছে। বাংলাদেশ নিয়ে প্রতিনিয়ত
যারা আমরা মানে কথা বলি বা ভারতের মানুষও কথা বলেন, আজকে দেখেন আপনাদের দেশেই এই যে সাংবাদিক ময়ূক রঞ্জন ঘোষ, তার বাড়ির সামনে কি ঘটছে, ইতিমধ্যে কলকাতা টেলিভিশনগুলো সেটাকে খুব বেশি প্রচার না করলেও সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে কিন্তু কন্টেন্টগুলো চলে এসেছে। ভারতে প্রতি বছর আমরা দেখি যে ধরেন দিল্লি চলো বা কি বলা হয় যে মুম্বাই চলো, মানে ভারতীয় কৃষকরা বিভিন্ন সময় তারা ট্রাক নিয়ে রাস্তায় নেমে পড়েন আর পুলিশ সেটাকে বিভিন্নভাবে প্রতিহত করেন। এটার মূল কারণ হচ্ছে ভারত একটা কৃষি নির্ভর দেশ, বেসিক্যালি বাংলাদেশও কৃষি নির্ভর দেশ। তো এখানে প্রান্তিক জনগোষ্ঠী যারা আছে তারা কৃষিকাজের মাধ্যমে ফসল উৎপাদন করে, আর ভারতের কৃষি পণ্যের একটা বড় ধরনের পাইকারি বাজার হচ্ছে বা খুচরা বাজার হচ্ছে বাংলাদেশ। বিশেষ করে পশ্চিমবঙ্গ সহ বেশ কিছু জায়গা থেকে, মহারাষ্ট্র থেকে এই পণ্যগুলো বাংলাদেশে আসে, আর এটা তারাও খুব কম দামে বাংলাদেশে আপনারা এটাকে পাঠাতে পারে, লাভটা ভালোই হয়। কিন্তু উদ্ভূত পরিস্থিতিতে ভারতের বেশ কয়েকটা রাজ্য সরকার বেশ কয়েকটা বন্দর নগরী অথবা বেশ কয়েকটা সীমান্ত দিয়ে বাংলাদেশের সাথে বেশ কিছু পণ্য আমদানি রপ্তানি বন্ধ রেখেছে, আর এতে ক্ষতির মুখে পড়ছে ভারতীয় কৃষকরা। অলরেডি তথ্য বলছে 2023 থেকে এই পর্যন্ত প্রায় 2500 ভারতীয় কৃষক এই কারণে তারা আত্মহত্যার পথ বেছে নিয়েছেন। আর এই সকল ইস্যুতে ভারত জুড়ে প্রতি বছরই আপনার কৃষকদের মধ্যে খুব হতাশা কাজ করে। এই যখন অবস্থা, তখন এই যে আরেকটা মার্কেট বাংলাদেশ তাদের হাতছাড়া হয়ে যাচ্ছে, এতে বিক্ষুব্ধ হয়েছেন ভারতীয় কৃষকরা। তারা মনে করছেন যে ময়ূক রঞ্জন সেই ব্যক্তি যে ভারত এবং মানে পশ্চিমবঙ্গ এবং বাংলাদেশের মধ্যে একটা বিভাজন সৃষ্টির অপচেষ্টা চালিয়েছে, এবং তার কারণে হিলি বন্দর দিয়ে যে আলু রপ্তানি বন্ধ হয়েছে, সেই আলু রপ্তানি বন্ধ হওয়ার ফলে ভারতীয় বাজারে বা পশ্চিমবঙ্গ বাজারে তাদের এই আলুগুলো, যেটা বাংলাদেশে তারা 10 টাকা 12 টাকা 18 টাকা পর্যন্ত তারা বিক্রি করত, ভারত তাদের নিজস্ব বাজারে কৃষকরা 2.5 থেকে 3 টাকার বেশি দাম পাচ্ছেন না। এখন এই স্বল্প দামের কারণে তারা তাদের যে ফসলের খরচ সেটাকে কিন্তু উঠাতে পারছেন। আর এই সকল বিভিন্ন ইস্যু নিয়ে আজকে ময়ূক রঞ্জনের বাড়ি ঘেরাও করেছে স্থানীয় কৃষকরা। তাদের দাবি যে ময়ূক রঞ্জন বাংলাদেশের বিরুদ্ধে মিথ্যা প্রচার চালিয়ে এই পরিস্থিতিকে আরো গভীর করেছে। ভারতীয় একজন কৃষকের বক্তব্য আমরা শুনছি, বাংলাদেশ পেঁয়াজ নিতে চাইছে না, অথচ ময়ূক রঞ্জন বলছে তারা আমাদের পেঁয়াজ নিয়ে অপমান করেছে, এই বিভ্রান্তি সৃষ্টির জন্য দায়ী। এছাড়া কৃষকরা রাজ্যের বিরোধী নেতা আরেকজন যে আছেন বিজেপির শুভেন্দু অধিকারী, তারও তীব্র সমালোচনা করেছেন। তারা বলছে যে যদি এই সংকটের সমাধান না হয় তাহলে এই পশ্চিমবঙ্গ রাজ্যের রাজনৈতিক ভবিষ্যৎ অন্ধকার হয়ে পড়বে। আর পেঁয়াজের দাম নিয়ে রাজ্যে উত্তেজনা তীব্র হয়ে উঠেছে। কৃষকরা রাস্তায় আলু এবং পেঁয়াজ ফেলে তাদের ক্ষোভ প্রকাশ করছেন। তাদের অভিযোগ, কেউই আমাদের কষ্টগুলোকে বুঝতে চায় না। 3 টাকায় পেঁয়াজ বিক্রি করতে হবে, অথচ বাজারে 20 টাকার নিচে পেঁয়াজ পাওয়া যায় না। তো এখানে নানান বক্তব্য আসছে। তার বাড়ির সামনের যে রাস্তা, সেখানে স্থানীয় কৃষকরা আলু এবং পেঁয়াজ ফেলে প্রতিবাদ করছে। আমি বরাবরই বলি যে রাজনীতিবিদ এবং কিছু হলুদ মিডিয়া আর এই উস্কানির ফলে ফাইনালি কারা ক্ষতিগ্রস্ত হচ্ছে। গেল 4 মাসে আপনি তো দেখেন ভারত বাংলাদেশের সম্পর্কের অবনতির কারণে, ভারতের জনগণকে উস্কে দেওয়ার কারণে, ভারতীয় জনগণের বিভিন্ন অ্যাক্টিভিটিসের কারণে, বিশেষ করে পশ্চিমবঙ্গের বিভিন্ন রাজ্যে হচ্ছে কি যে আপনারা ক্ষতিগ্রস্ত হচ্ছেন বাংলাদেশের তুলনায়। দেখেন আমরা কিনা খাচ্ছি, ফাইন, আমাদের পকেটে টাকা আছে, কিনা খাবো, কিন্তু আপনি তো জিনিসটা বিক্রি করতে হবে। আমি আর আগের ভিডিওতে বলেছি, যারা বলেন যে আরে বাংলাদেশের কাছে বিক্রি করবো না অন্য কোথাও, আলু পেঁয়াজ বা খাবারের যেই পণ্যগুলো আছে এগুলো পচনশীল পণ্য। বাংলাদেশ ভারত সীমান্ত হয়, যত দ্রুত বাংলাদেশে কম দামে কম সংরক্ষণ করে মালটারে পাঠানো যায়, আপনি অন্য দেশে এটা পাঠাতে পারবেন না, অন্য দেশের মার্কেটে আপনি টিকবেন না। তো এই সকল পরিস্থিতির কারণে ময়ূক রঞ্জনের বাড়ি তারা ঘেরাও করেছে। আমি মনে করি শুধু ঘেরাও না, তাকে অবরুদ্ধ করে রাখা দরকার, তাকে জনগণের সামনে এসে বলা দরকার যে সে যে নিউজগুলো করছে প্রতিনিয়ত, এগুলো ছিল মিথ্যা প্রোপাগান্ডা টাইপের নিউজ। আমি ভারতের কৃষকদেরকে ধন্যবাদ জানাই তাদের এই কি বলা হয়েছে যৌক্তিক সিদ্ধান্তের জন্য। তো সম্মানিত প্রিয় দর্শক, ভিডিওতে আলোচিত বিষয়গুলি শোনার পর আপনার কি মনে হয়েছে? ভারতের কৃষকরা কি আসলে ঠিক কাজ করেছে? দর্শক কমেন্ট করে জানিয়ে দিন আপনার মূল্যবান মতামতটুকু।